আজকে এই চিরুনিটা যেই জায়গাতে পড়বে সেই জায়গাতে আমাকে 24 ঘন্টার মধ্যে গিয়ে 3টে খাবার খেতে হবে। যদি 24 ঘন্টার আগে ওখানে গিয়ে 3টে খাবার খেতে পারি তাহলে আমার বন্ধু ওর এটিএম থেকে আমাকে 2000 টাকা দেবে। দেখো গাইস, এখানে যতগুলো জায়গা আছে সেগুলো কিন্তু আমাদের এখান থেকে অনেকটাই দূরে। যাই হোক, আমি উপর থেকে চিরুনিটাকে ওর উপর ফেলে দিলাম। চিরুনিটা পড়লো কল্যাণীর উপর। এটা দেখে ও খুব খুশি, ও বলছে আমি নাকি যেতে পারবো না। দেখি গাইস, আমি যেতে পারি নাকি 24 ঘন্টার মধ্যে। এর জন্য গাইস আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। কল্যাণী যাওয়ার জন্য আমাকে যেতে হবে এখন আমাদের কাছাকাছি স্টেশন কৃষ্ণনগরে। তাই টোটো করে 15 মিনিটের মধ্যে চলে আসলাম। এই কৃষ্ণনগর স্টেশন থেকে যেতে হবে কল্যাণী। এখন আমাকে এখানে একটা ভিড় ট্রেন দেখলাম, টিকিট না কেটে উঠে পড়লাম। ট্রেনটাও ছেড়ে দিল। প্রথম একটুখানি ভালোই ছিল, কিন্তু তারপরে ভাই যা ভিড় এই ট্রেনটার মধ্যে, আমি ঠিক মতো নড়তেই পারছিলাম না, খালি ধাক্কা খাচ্ছি। ধাক্কা খেতে খেতে আমার খুব জোরে খিদেও পেয়ে গেছে। এখানে একটা কাকু দেখলাম ভিড়ের মধ্যে গজা বিক্রি করছে, ওখান থেকে একটা গজা নিলাম। এরপর গজা খেতে খেতে 80 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম কল্যাণী স্টেশনে। এবার এই কল্যাণী স্টেশন থেকে আমাকে 3টে খাবার খেতে হবে। এই সাইডটায় কোনো খাবার দোকানও নেই, টাইমটা আমার হাতে খুব কম। তাই আমি ওভারব্রিজ দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম এই পাশটায়। এসেই একটা কাকুর থেকে চপ নিয়ে নিলাম। ফটাফট চপটা খেয়ে নিলাম। চপটা খেতে কিন্তু সেই ছিল। এরপর কি খাবো খুঁজছিলাম, কারণ এখানটায় বেশি দোকানপাট নেই। একটা আইসক্রিমের দোকান দেখলাম, উনি বলছে একটা আইসক্রিমের দাম 50 টাকা। ওনাকে এইসব কম দামি আইসক্রিম খাই না বলে চলে আসলাম এই চায়ের দোকানে। এখান থেকে 7 টাকা দিয়ে চা আর বিস্কুট কিনে খেয়ে নিলাম। গরমকালে গরম গরম চা খেতে সেই মজা। এরপর লাস্ট একটা কেকের দোকান থেকে কেক কিনে খেয়ে নিলাম। চ্যালেঞ্জ কমপ্লিট। এবার ওর এটিএম কার্ড থেকে 2000 টাকা গায়েব করে দেবো।